হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস, আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের রিডিংটা সবথেকে হচ্ছে তাদের জন্য যে সামনের 3 মাস অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই বছরের শেষ 3 মাস তোমাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। ওকে, তো আমি সবার ফার্স্টে যেরকম দুটো পাইল চুজ করছি আর তার পাশাপাশি দুটো ক্রিস্টালও চুজ করছি। তো যে যেটাকে বেশি অ্যাট্রাক্ট হবে সে সেই ক্রিস্টালটা বা সেই পাইলের সেই কার্ডটা সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি ফার্স্ট পাইল চুজ করছি, এটা হচ্ছে পাইল 1। এটার যারা সিলেক্ট করবে তারা হচ্ছে আমি এই গ্রিন কালারের অ্যাভেঞ্চুরিন, এটা হচ্ছে আমি তার উপরে রাখছি যারা এই পাইল 1 সিলেক্ট করছো। আর যারা পাইল 2 সিলেক্ট করছো যে সামনের 3 মাস কেমন যাবে তাদের জন্য আমি হচ্ছে এই কার্ডটা চুজ করছি। যদি হচ্ছে কেউ ক্রিস্টাল দিয়ে জাজ করতে না পারো যে কোন ক্রিস্টালটা অ্যাট্রাক্ট করছে, তাহলে কার্ডের আমি কিছু ক্যারেক্টারিস্টিক বলবো যে তোমাদের জীবনে এখন কেমন সিচুয়েশন যাচ্ছে তার উপরে বেস করেও তোমরা সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তো ওকে, সেকেন্ড পাই এটা চুজ করলাম, যাদের জন্য আমি রোজ কোয়ার্টজের টাম্বেল রাখছি একটা। তো যারা ফার্স্ট পাইল 2, ফার্স্ট পাইল 1 যারা সিলেক্ট করেছো তাদের জন্য আমি তাদের ক্যারেক্টারিস্টিক্স বলছি। আচ্ছা, যদি এখন মনে হচ্ছে যে আমাদের সামনে এখন প্রচুর অপশনস আছে, কোন অপশনটা নেব, কোন অপশনটা ছাড়বো, কোন অপশনটা নিয়ে কাজ করব সেটা ডিসাইড করতে পারছি না, যদি এইরকম সিচুয়েশনে তোমরা থাকো, যদি তোমাদের মধ্যে এরকম ধরনের কেউ থাকো যে যদি এরকম ভাবছো যে আমাদের সামনে প্রচুর সুবিধা, মানে একাধিক হচ্ছে রাস্তা, কেরিয়ারের দিক থেকে হতে পারে, রিলেশনশিপের দিক থেকে হতে পারে কেউ সম্বন্ধ দেখছো তখন হচ্ছে একাধিক সম্বন্ধ আসছে, হতে পারে যে কোনো জব অপরচুনিটি কেউ দেখছে তখন হয়তো একাধিক জব অপরচুনিটি আসছে। যদি এইরকম ধরনের সিচুয়েশন যদি কারোর সামনে থাকে যে প্রচুর একাধিক রাস্তা আছে, বা যদি কেউ এই গ্রিন কালারের এই টাম্বেলের সাথে নিজেদেরকে রিলেট করতে পারো, যদি কারোর সাথে এই টাম্বেলটা রেজোনেট করে, তাহলে তোমরা পাইল 1 সিলেক্ট করো, ঠিক আছে? তাহলে পাইল 1 সিলেক্ট করো। আর যদি হচ্ছে বলছি যদি কারোর এই রোজ কোয়ার্টজ পছন্দ হয়ে থাকে বা এই পিঙ্ক কালারের টাম্বেলটা কারোর পছন্দ হচ্ছে, বা পিঙ্ক কালারের টাম্বেলের পাশাপাশি বলতে পারি, আচ্ছা যদি কেউ এইরকম ধরনের সিচুয়েশনে এখন থাকো যে আমরা হচ্ছে অবশ্যই একটু অ্যাক্টিভ মোডে আছি, ঠিক আছে? অ্যাক্টিভ মোড ইন দ্য সেন্স যে কিছু একটা করব, আমি এই সামনের 3 মাসে কিছু একটা করব, এইরকম ধরনের কোনো মেন্টালিটি থাকতে পারে 1 নম্বর। বা এইরকম ধরনের মেন্টালিটি থাকতে পারে আমি একাই 100, আমি একাই সব করে নিব, আমি একাই সব কিছু করতে পারবো, যদি এরকম ইগোসেন্ট্রিক কিছু মেন্টালিটি থাকতে পারে, তাহলে হচ্ছে তোমরা পাইল 2 সিলেক্ট করো, ঠিক আছে? সেলফ লাভ কিন্তু আলাদা জিনিস, সেলফ কনফিডেন্স আলাদা জিনিস, কিন্তু ইগো বা হচ্ছে বলতে পারি যে আমি একাই 100, আমি একাই করে নেব, আমার কারোর সাহায্যের দরকার নেই, যদি এইরকম সিচুয়েশন যদি তোমাদের মানে থেকে থাকে, যদি তোমাদের এসে থাকে, তাহলে হচ্ছে তোমরা এই পাইলটা সিলেক্ট করতে পারো। তো আমি ফার্স্টে পাইল 1 যারা সিলেক্ট করেছো যাদের জন্য হচ্ছে এই গ্রিন অ্যাভেঞ্চুরিন, বা হচ্ছে যাদের এইরকম ধরনের যে প্রচুর পরিমাণে আসছে, মানে প্রচুর পরিমাণে হচ্ছে কিছু অপরচুনিটিস আসছে, তাদের জন্য সবার ফার্স্ট সিলেক্ট করছি, তাদের জন্য সবার ফার্স্টে আমি পিক করছি। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি ফর পাইল 1, ফর পাইল 1 পিপল যাদের সামনে প্রচুর অপরচুনিটি আসছে সামনের 3 মাস, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কি সময় যাবে বা কি ধরনের সময় যাবে সেটা একটু আমাকে রাস্তা দেখাও। হে ইউনিভার্স, হে গাইডিং অ্যাঞ্জেল, প্লিজ তাদের কেরিয়ার, রিলেশনশিপ ওয়াইজ কেমন যাবে সেটা আমাকে একটু বলে দেখাও।
মানি এনার্জি, ঠিক আছে? তো দুটো কার্ড একবারে আসলো সফল করতে করতে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ রিলেশনশিপের জন্য কেমন যাবে একটু আমাকে বলো। সামনের 3 মাস রিলেশনশিপ কেমন যাবে একটু আমাকে বলো ইউনিভার্স, প্লিজ আসতে থাকো। বটম অফ দ্য ডেক কুইন অফ পেন্টিকলস, ঠিক আছে? তো ভোরে ভোরে পেন্টিকলসের কার্ড এসছে। তো নাইট অফ পেন্টিকলস আছে। আচ্ছা, সবার ফার্স্টে যেটা বলছি যে কি ধরনের সিচুয়েশন কেরিয়ার ওয়াইজ যাবে। তো কেরিয়ার ওয়াইজের জন্য আমি প্রথমেই আলাদা করে নিই যে কেরিয়ার ওয়াইজের জন্য আমি প্রথমের এই 4টা কার্ড আমি পিক করেছিলাম কেরিয়ারের কথা চিন্তা করে। এই 3টা কার্ড আমার এসেছে হচ্ছে আমার রিলেশনশিপের জন্য, এবং এই 2টো কার্ড আমি ওভারঅল কেমন যাবে সেটার জন্য চিন্তা করে আমি হচ্ছে পিক করেছি। আচ্ছা, এটা হচ্ছে রিলেশনশিপের যখন কোয়েশ্চেনটা করেছিলাম তখনই হচ্ছে এই কুইন অফ পেন্টিকলসের কার্ডটাও তখনই এসেছে। তো রিলেশনশিপের জন্য যদি আমি এটা পুরোটা আমি হচ্ছে দেখি তাহলে, আচ্ছা আগে কেরিয়ারের জন্য বলি। তো কেরিয়ারের জন্য যদি আমি হচ্ছে এটা বলি তাহলে অবশ্যই হচ্ছে কেরিয়ারের জন্য কিন্তু এখন বর্তমানে এরকম ধরনের হতে পারে যে হ্যাঁ প্রচুর একটা মানে অপরচুনিটি আপনাদের সামনে আসছে, কিন্তু কিছু ইম্যাচিওর কিছু ডিসিশন নিতে পারেন আপনারা, ঠিক আছে? ইম্যাচিওর অবশ্যই পজিটিভ, মানে কেরিয়ারে কিন্তু গ্রোথ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু সবকিছু যদি আমরা হাতে পেয়ে যাই তাহলে হয় না যে একটু বৈরাগ্য চলে আসে। বৈরাগ্য চলে আসে আমাদের জীবনে যদি আমরা সব কিছু না চাইতেই, বা যদি আমাদের এক্সপেকটেশনসের অনেক বেশি যদি আমরা কিছু পেয়ে যাই তাহলে অনেক সময় আমাদের জীবনে বৈরাগ্য চলে আসে। তো সেই বৈরাগ্য বলবো না ঠিক, কিন্তু ওই ধরনের সিচুয়েশন একটা কিন্তু তৈরি হতে পারে আপনাদের জীবনে, ঠিক আছে? যে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাব, কিন্তু ছেড়ে ছুড়ে যাওয়ার সময় না এটা। এই যে আপনি প্রচুর অনেক দিন ধরে এফোর্ট দিচ্ছিলেন, আপনি অনেক দিন ধরে অনেক রকমের কাজ করার চিন্তা ভাবনা করছিলেন, আপনি অনেক দিন ধরে অনেক রকমের কাজ করছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু আপনাকে পে ব্যাক করার টাইমে, এটা কিন্তু পে ব্যাক হওয়ার সময়, ঠিক আছে? কিন্তু কোনো ইম্যাচিওর ডিসিশন প্লিজ নেবেন না। কোনো গাইডেন্স কারোর থেকে নিন। কোনো জ্যেষ্ঠ কেউ আছে আপনার সামনে, কেউ গাইড আপনার বাড়ির হতে পারে বা কাজের জায়গার হতে পারে, কোনো গাইড, তার সাথে আপনি ভালো সম্পর্ক, তো আপনার সাথে খুব সুসম্পর্ক, আপনার সে ভালোই চায়, সে আপনার বাড়ির কোনো গার্জিয়ান হতে পারে বা আপনার কোনো কাজের জায়গার কোনো গার্জিয়ান হতে পারে, ঠিক আছে? কাজের জায়গাতেও তো আমাদের অনেকে থাকে যারা আমাদের সিনিয়র হতে পারে বা আমাদের মানে কি বলবো, আমাদের গাইড মেন্টর হিসেবে কাজ করতে পারে। তারা কিন্তু আপনাদেরকে এই সময়টা খুব হেল্প করবে, ঠিক আছে? তারা কিন্তু আপনাদের ভালোই চাইবে। তো আপনারা যে এই যে এত অপরচুনিটি যেটা আসছে সেটা কিন্তু একদম বাগানে ঘুরে বেড়ানোর মতন এবং প্রচুর কাজকর্ম করে বেড়ানোর জন্য সময়, খুব ভালো সময়টা। এবং এই সময়টাকে আপনারা কিন্তু কাজে লাগান। যে কাজে লাগাবেন, কিভাবে কাজে লাগাবেন? কাজে লাগাবেন অবশ্যই কাজ করে, ঠিক আছে? অবশ্যই কাজের থেকে পালিয়ে গিয়ে না, অবশ্যই কর্ম করে। কেননা আমরা সব সময় আমরা হচ্ছে একটা ধারণা অনেকের মধ্যে থেকে যায় যে এই কার্ডটা কিন্তু জেনারেলি প্রচুর একটা ইনকাম আসার কার্ড, ঠিক আছে? এই কার্ডটাও যেরকম যে প্রচুর অপরচুনিটি আসার কার্ড, এই কার্ডটা কিন্তু প্রচুর প্রসপেরিটি, প্রচুর ইনকাম আসার সময়, ঠিক আছে? তো লাস্টের যে 3 মাস আছে বছরের, এটা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে অর্থ দিতে পারে, প্রচুর পরিমাণে আপনাদের উন্নতি দিতে পারে, প্রচুর পরিমাণে আপনাদের রিল্যাক্স, মানে এরকম ধরনের একটা লাক্সারি দিতে পারে,
কিন্তু সেটা তখন কখনোই সম্ভব না যে হচ্ছে আমি জাস্ট বললাম যে আপনি লাক্সারি পাবেন এবং আপনি বাচ্চাদের মতন হচ্ছে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে গিয়ে পাহাড়ে গিয়ে বসে থাকলেন, বা হচ্ছে আপনি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলেন, বা বাচ্চাদের মতন কোনো ইম্যাচিউর ডিসিশন নিলেন, তাহলে কিন্তু সেই লাক্সারি কিন্তু আপনার কপালে থাকবে না। তার কারণ কি? তার কারণ কর্ম আপনাকে করতেই হবে। আপনার কর্ম, আপনার ভাগ্য আপনার কাছে, এটা কিন্তু আপনাকে মেনে কিন্তু আপনাকে কর্মটা করতেই হবে। তো অবশ্যই হচ্ছে পজিটিভিটি কার্ড, অবশ্যই প্রসপেরিটির কার্ড, অবশ্যই মানি গেইনের কার্ড। যদি এমন কেউ থাকেন যে বিজনেস করছেন, হ্যাঁ বিজনেসের জন্যও কিন্তু এটা হতে পারে যে বিজনেস যখন করছেন তখন কারো এক্সপিরিয়েন্সড কারোর কাছ থেকে আপনি কিন্তু কোনো গাইডেন্স নিন, ঠিক আছে? যে আমি কোন মানে ধরনের জিনিসপত্র নিলে পরে আমার বিজনেসটা গ্রো করবে, সেটা কিন্তু আপনি কোনো রকম কোনো যে ম্যাচিওর যে তার কাছ থেকে গাইডেন্স নিন, এবং সেই গাইডেন্সটা যেই গাইডেন্সটা আপনি পাবেন সেই গাইডেন্সটা কিন্তু আপনাকে ভালোর দিকেই নিয়ে যাবে, আপনাকে কিন্তু মানি গেইনের দিকেই নিয়ে যাবে, ঠিক আছে? তো এই গেল কেরিয়ার ওয়াইজ কথা। যদি আমি বিজনেসের কথা বলি বা আমি জব করি, যেটাই আপনি করুন না কেন সেটার জন্য। এরপরে আসি ওভারঅল আপনার কেমন যাবে। ওভারঅল কিন্তু বর্তমানে কিন্তু আপনার লাইফ কিন্তু স্টেবল, মোরালেস স্টেবল, ঠিক আছে? যে খুব বেশি যে হচ্ছে উত্থান পতন আমরা যেরকম ধরনের বলি ওই রকম ধরনের না, মোটামুটি ভাবে স্টেবল লাইফ যাবে, ঠিক আছে? তো নাইট অফ পেন্টিকলস এর কার্ড এসেছে, এটাও ব্রাইট প্রসপেরিটির কার্ড, হাতে পেন্টিকলস আছে। কিন্তু এইখানটাতে একটা ধরনের জিনিস আমি একটু মানে হচ্ছে আচ্ছা সমস্ত জোডিয়াক সাইন্সের জন্যই, এটা হচ্ছে মোটামুটি লিও, অ্যাকুয়ারিয়াস, স্যাজিটেরিয়াস সবার জন্যই কিন্তু হচ্ছে এই রিডিংটা যাচ্ছে। আমি মোটামুটি সমস্ত সাইনই আমি এখানটায় দেখতে পাচ্ছি। কিন্তু এইটা যেটা বলার যে আপনি কিন্তু একটু সাবধানে, মানে আপনার কিন্তু হতে পারে যে আপনি এতটাই রিল্যাক্টেন্ট হয়ে গেলেন, আপনি এতটাই রিল্যাক্স হয়ে গেলেন যে আপনার কিন্তু পেছন থেকে এসে কেউ কিন্তু ক্ষতি করতে পারে। এই যে দেখুন ছোট্ট গিরগিটিটা, ঠিক আছে, এটা কিন্তু আপনার পায়ের কাছেই কিন্তু বসে আছে। তো এইরকম ধরনের সিচুয়েশন হতে পারে যে আপনি খুব বেশি রিল্যাক্টেন্ট হয়ে কিন্তু যাবেন না, একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু আপনাকে মানে আপনার যে সিক্স সেন্সরি অর্গানস যেগুলো আছে সেগুলোকে একটু অ্যাক্টিভেট রাখতে হবে। এবং তার পাশাপাশি যেই সিচুয়েশনটা এখানটায় দেখতে পাচ্ছি যে যদি আপনি ঠিকঠাকভাবে এক্সপিরিয়েন্সড লোক যে আপনার ভালো চায়, তার যদি আপনি পরামর্শ মেনে চলেন এবং তার কথা মতন যদি আপনি ডিসিশন নেন, তবে অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সামনের মাসে। আচ্ছা, আর একটা যেটা রিলেশনশিপ ওয়াইজে কিন্তু আপনারা যদি এইরকম ধরনের কেউ চান যে আপনি হচ্ছে বিদেশে বা মানে হচ্ছে এরকম ধরনের জিনিসপত্র আছে আপনাদের, যে আপনি বিদেশে যেতে চাইছেন বা এরকম ধরনের কিছু আছে কিনা, আপনি কিন্তু অবশ্যই সেটা করবেন। কিন্তু রিলেশনশিপে না একটু হচ্ছে কি বলবো যে সেলিব্রেশনের কার্ড এসছে এটা, ঠিক আছে? 4 of Wands এর কার্ড, এটা প্রচন্ডভাবে সেলিব্রেশনের কার্ড, এটা ম্যারেজকেও ইন্ডিকেট করে। তো যদি কেউ এরকম রিলেশনশিপে থাকে, যার স্টেবল রিলেশনশিপ আছে, বহুদিন ধরে আছে, তাহলে সে কিন্তু অবশ্যই হচ্ছে মানে ম্যারেজের দিকে যেতে পারে। কিন্তু যদি এরকম আপনার থাকে যে আপনি দুইজনকে নিয়ে কনফিউজ, বা বললাম যে প্রচুর অপরচুনিটি আপনার কাছে, প্রথমেই বললাম, তো যদি আপনি এইরকম ধরনের সিচুয়েশন থাকে যে আপনি প্রচুর অপরচুনিটি আছে এবং অনেক ধরনের অপরচুনিটি আপনার সামনে আছে, তাহলে কিন্তু আপনি একটু এখন বর্তমানে একটু দুটো দিকে চিন্তা ভাবনা করার আগে আপনি একটু হচ্ছে দেখুন যে ইউনিভার্সের গাইডেন্স কি আসছে, আপনি একটু ইউনিভার্সের গাইডেন্স প্রার্থনা করুন, ঠিক আছে? একটু ব্যালেন্স দরকার একটু আপনার জীবনে, এবং তার পাশাপাশি যেটা দরকার একটু হচ্ছে আপনার দরকার যে নার্চারিং, কিছু কিছু মানুষের থাকে নার্চারিং একটা অ্যাটিটিউড থাকে, ঠিক আছে? তো সেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। অনেক ছেলেরাও অনেক বেশি হচ্ছে মাদারলি হয়ে থাকে, যারা অনেক বেশি কেয়ারিং। তো এইরকম ধরনের পার্টনার যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু তাকে খুব বেশি করে তাকে কিন্তু হচ্ছে মানে নারিশ করা, বা তাকে হচ্ছে অনেক বেশি সাপোর্ট করা, তাকে অনেক বেশি কেয়ার করা, মানে হয় না, বলে না যে প্যাম্পার করে রাখা রিলেশনশিপটাকে, সেটা কিন্তু আপনার করতে হবে।
হবে। আচ্ছা, আমি একটা কার্ডের কথা, মানে এই কার্ডটার কথা আমি জাস্ট বলতেই চাচ্ছিলাম যে যখনই এই ধরনের কার্ড আসে আমাদের, তখন আমাদের এই ধরনের সিচুয়েশনে, আমরা এইরকম সিচুয়েশনে মানে আসে যে আপনি যদি সবসময় নাই 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 বলেন, মানে হয় না আমার কাছে নেই, এটা নেই, আমার পার্টনার তো আমাকে হচ্ছে কেয়ার করে না, ওর পার্টনার ওকে নিয়ে ঘুরতে যাচ্ছে প্রত্যেক উইকেন্ডে, আমার পার্টনার যাচ্ছে না, ওর পার্টনার ওর সাথে হচ্ছে বিদেশে ট্যুর করছে, আমার পার্টনার যাচ্ছে না, ওর পার্টনার ওকে হচ্ছে ডায়মন্ড রিং কিনে দিল, আমার পার্টনার দিল না। এই ধরনের যে একটা কম্পেয়ারিং, মানে একটা হয় না যে সবসময় একটা কম্পেয়ার করছি আমি কারোর সাথে, অন্য কারোর সাথে, আমরা সবাই জানি যে হচ্ছে এই ধরনের অ্যাটিটিউড কিন্তু খুবই হার্মফুল রিলেশনের জন্য। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করা যাবে না। সবসময় পজিটিভিটির দিকে দেখুন, সবসময় দেখুন যে আপনার পার্টনারের মধ্যে কি কি গুণ আছে সেগুলো দেখুন, এবং ইউনিভার্সকে তার জন্য গ্র্যাটিটিউড জানান, ইউনিভার্সকে তার জন্য থ্যাঙ্কস জানান যে আপনার কাছে আছে, যেটুকু আছে সেটুকু আপনার জন্য পজিটিভিটি আছে, ঠিক আছে। এবং অবশ্যই একটু কর্মার দিকেও একটু তাকাবেন, যে যেটাই করছেন না কেন, পার্টনারের সাথেও যে বিহেভিয়ারটা রাখছেন না কেন, সেটা সবসময় মনে রাখবেন যে কর্মা কিন্তু রিলেশনশিপে মারাত্মক একটা রোল প্লে করে। আপনি যদি এই পুরো বিষয়টা যদি বুঝে গিয়ে থাকেন, তাহলে আপনি এই মানে এটা টাইমলেস রিডিং যদিও, তবুও আমি বলবো যে সামনের 3 মাসের মধ্যে, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসের মধ্যে যদি আপনার কাছে এই ভিডিওটা এসে পৌঁছয়, এবং আপনার যদি এই ভিডিওটার এই মানে রিডিংটার সাথে যদি আপনার লিঙ্ক আপনি পান, আপনি যদি রেজোনেট করেন, তাহলে অবশ্যই আপনি হচ্ছে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবেন। এবং আপনার সামনে যদি এই ভিডিওটা আসে, আপনি জানবেন ইউনিভার্স আপনাকে এই মেসেজের ভিডিওর থ্রুতে কোনো না কোনো মেসেজ আপনার অবধি পৌঁছে দিতে চাইছে, ঠিক আছে। আমার একটা নতুন চ্যানেল, যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় বা আমার রিডিং পছন্দ হয়, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা ফিডব্যাক কমেন্ট করে দেবেন। ভিডিওটা ক্লেম করার জন্য আবার বলছি, আপনার সাথে রেজোনেট করে গেলে পরে ক্লেম করার কোনো দরকার নেই, কেননা ভিডিও তখনই আপনার কাছে গিয়ে পৌঁছবে যখন আপনার সাথে রেজোনেট করার, ঠিক আছে। তো যদি আপনার সাথে রেজোনেট করে, তাহলে ক্লেম করার, যেহেতু জেনারেলাইজড রিডিং, ক্লেম করার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র লাইক আর কমেন্ট করতে পারেন আমাকে মোটিভেট করার জন্য, আমাকে আরো ভিডিও আনতে ইন্সপায়ার করার জন্য, ঠিক আছে। তো সেটাই হচ্ছে বলার। এবং এই যে যাদের গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং এই কার্ডটা যারা পেয়েছিল, যে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসছে, তাদের জন্য এই রিডিংটা আপনাদের কেমন লাগলো ফিডব্যাক অবশ্যই জানাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে যাদের জন্য এটা, মানে যারা হচ্ছে, আমি বলছিলাম যে যারা একটু এখন অ্যাকশন মোটিভে অ্যাক্টিভ হয়ে আছেন এবং কি করবেন, মানে প্রচুর কাজ নিয়ে একদম রেডি হয়ে বসে আছেন, বা যারা হচ্ছে এই রোজ কোয়ার্টজ এই টাম্বেলটা সিলেক্ট করেছিলেন, তাদের জন্য এই রিডিংটা আমি করছি। ইউনিভার্স প্লিজ গাইড মি, প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো, যে যারা এই ভিডিওটা এসে দেখছে, যারা পাইল 2 সিলেক্ট করছে, তাদের সামনের 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে জেনারেলাইজড রিডিং, তাদের সামনের 3 মাস কেমন যাবে জেনারেলাইজড রিডিং, তাদের সামনের 3 মাস কেমন যাবে জেনারেলাইজড রিডিং। এই ইউনিভার্স প্লিজ 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 প্লিজ, আর কিচ্ছু বলার নেই। ইউনিভার্সের কাছে আমি চাইলাম, আর ইউনিভার্স এত সুন্দর একটা কার্ড আমাকে দিল। ফার্স্ট কার্ডেই বলে না যে একটা কার্ডেই হচ্ছে পুরো মন ভালো হয়ে যাওয়া। যারা পাইল বি সিলেক্ট করেছিলেন, বা যারা ইউনিভার্সের কাছে অ্যাক্টিভ হয়ে গিয়ে কোনো না কোনো গাইডেন্স চাইছিলেন, তো ইউনিভার্স তাদের জন্য এই গাইডেন্সটা পাঠিয়ে দিয়েছে অলরেডি। কেরিয়ার ওয়াইজ এই প্রথম 4টা কার্ড নিলাম। এবার নিচ্ছি আপনাদের সামনে 3 মাস ওভারঅল কেমন যাবে সেটার জন্য কার্ড, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই ইউনিভার্স প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। এই ইউনিভার্স
জয় নিশ্চিত। তারপরেও তাহলে তো উনি অর্জুনকে বলতেই পারতেন যে যা অর্জুন, গিয়ে তুমি ঘুমাও, তোমার সৈন্য সামন্তর মৃত্যু দরকার নেই, তোমার যুদ্ধ করার দরকার নেই। কিন্তু উনি কর্মযোগী হতে বলেছেন নিজের পার্থকে। ওকে, সামনে যাবে রিলেশনশিপ ওয়াইজ। Bottom of the deck, the star. তো সবার ফার্স্টে যেহেতু ক্যারিয়ার ওয়াইজ একটু দেখি আগে, এই কার্ডটা যেটা, সেই কার্ডটা হচ্ছে যদি কোনো রিডিং এ এই এস অফ সোর্স আসে, দেখেই বুঝতে পারছেন মেঘের ভেতর থেকে ডিভাইন গাইডেন্স হাতটা বাড়িয়ে দিয়েছে আপনার দিকে। ঠিক আছে, তো আপনার কোনো চিন্তার কোনো কারণই নেই। এবং দেখুন, আপনি কোনো যুদ্ধেও যাচ্ছেন বা আপনি হয়তো কোনো কাজে যাচ্ছেন, সেখানে জিত মানে কি সেলিব্রেশন। আগেকার দিনে যখন কোনো কিছু জয়ী হয়ে ফিরতো বা গ্র্যাজুয়েশন, মানে যে কোনো সেলিব্রেশন, কনভোকেশন, সেটার জন্য এই ধরনের রিং বা এই সেলিব্রেশনের এইরকম ধরনের কি বলবো, মানে মোমেন্টো, আমরা বলি না মোমেন্টো দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এরকম অ্যাওয়ার্ড দেওয়া হতো। যেই কাজেই আপনি যাবেন না কেন, সেই কাজে অবশ্যই আপনার জিত কিন্তু নিশ্চিত। ঠিক আছে, খুব ভালো একটা ফ্যামিলি লাইফও দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফও ঠিকঠাক আছে, মোটামুটি ভাবে ফ্যামিলি লাইফও হ্যাপি, হেলদি, প্রসপেরিটি আছে। টাকা পয়সা নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। যদি কোনো রকম মনে করেন যে কোনো বিজনেস করবেন, তাহলে সেখানটা কিন্তু মানি কিন্তু রিটার্ন ভালোই আসবে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে সামনের 3 মাস আমার বিজনেস বা জবের জন্য কেমন যাবে, কোনো প্রমোশনের জন্য যদি থাকে, তাহলে সেখানটাতেও কিন্তু প্রমোশনের জায়গাও কিন্তু খুব স্ট্রংলি দেখাচ্ছে। ঠিক আছে, কোনো পরীক্ষা, চাকরির কোনো ইন্টারভিউ বা কিছু, সেটার জন্য কিন্তু পজিটিভলি কার্ডটা দেখাচ্ছে। ঠিক আছে, খুব পজিটিভ একটা কার্ড। এবং তার পাশাপাশি যেটা, সেটা হচ্ছে যে একটা খুব পজিটিভ সেলিব্রেশনের কার্ড, পজিটিভ ফ্যামিলি লাইফের কার্ড। হ্যাঁ, এবার তো এখানটাতে এই কার্ডটা কিন্তু, এই যে স্প্রেডটা, এটা কিন্তু মানে ন্যাচারালি যে আমার এখানটাতে সমস্ত কিছু ক্যারিয়ারের ওয়াইজ, যদি হচ্ছে কোনো দিক থেকে কোনো রকম কোনো নতুন চাকরি হয় বা বিজনেস হয় বা যাবতীয় যা কিছুই হোক না কেন, এখানটায় কিন্তু সমস্ত রকম ভাবে প্রচন্ডভাবে এখানটায় একটা পজিটিভ গ্রোথ, পজিটিভ একটা আউটকাম, এটা কিন্তু দেখাচ্ছে। দুটো ওয়ার্ল্ডের কার্ড, দুটো কাপের কার্ড এসছে। ঠিক আছে, 9 and 10 কাপের কার্ড এসছে। আচ্ছা, কিন্তু এখানটাতে নেক্সট যেটা, সেটা হচ্ছে কি, দুদিকে আপনার মন কিন্তু টলমল করবে। দুদিকে টলমল মানে কি, যদি কোনো রিলেশনশিপের কোনো ইস্যু থাকতে পারে, সেটা নিয়েও কোনো রকমের দুদিকে চিন্তা ভাবনা চলতে পারে। বা সবসময় দুটো জিনিসের মধ্যে আপনি বিভক্ত হয়ে যাওয়া, চিন্তা ভাবনাটা হয় না আমাদের, স্প্লিট হয়ে যাওয়া। কিরকম স্প্লিট হয়ে যাওয়া, কি ধরনের স্প্লিটের এখানটায় থাকতে পারে, এখানটায় আমাদের কি ধরনের স্প্লিটস আসতে পারে, যে কাজের জায়গা এবং ফ্যামিলি লাইফ স্প্লিট হয়ে যাওয়া আসতে পারে। হতে পারে হচ্ছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে রিলেশনের সাথে ফ্যামিলির একটা স্প্লিট এন্ড আসতে পারে। তো যে কোনো জায়গায় এরকম ভাবে, যে কোনো জায়গায় হতে পারে যে আপনার বিজনেস আছে এবং তার সাথে আপনার বাচ্চা আছে, সেখানটায় স্প্লিট হয়ে যাওয়া হতে পারে। হাজবেন্ড আর বাচ্চার মধ্যে স্প্লিট হয়ে যাওয়া, মানে একটা এরকম ধরনের মানসিক একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে চলা, যে টার্বুলেন্সে কিন্তু আপনার দুটো দিকে একটা উথাল পাথাল, মানে একটা হয়তো মানে একদম যে স্মুথ যাবে সেটা না, একদম মনে হবে যে এটা করবো না এটা করবো, এই কাজটা করবো না এই কাজটা করবো, আমি হচ্ছে মানে নর্মালি হচ্ছে ভেজিটেরিয়ান খাবো নাকি ননভেজ খাবো, মানে এইরকম সবসময় একটা এরকম ধরনের যে দুই দিকে একটা হচ্ছে মানে দোয়াশার মধ্যে চলতে পারে। এবং এখানটাতে যেটা, সেটা হচ্ছে কি, যে কিছু কাজ আপনাকে করে যেতে হবে। কতটা রিটার্ন পাচ্ছেন, অবশ্যই রিটার্ন পাবেন, অবশ্যই রিটার্ন আসবে, কিন্তু আপনাকে কিন্তু নিয়ত অ্যাক্টিভ থাকতে হবে। এরকম না যে আমি এখন অ্যাক্টিভ আছি, আমি এটা শুনলাম এবং আমি শুনলাম সেলিব্রেশনের কথা, আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেলাম, না, তাহলে না। ইনঅ্যাক্টিভ হওয়া
হওয়া যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার কিন্তু এই প্রসপ্যারিটি এবং গেইন, যেটা ডিভাইন গাইডেন্স তো আছেই আপনার সাথে, সেটা কিন্তু অবশ্যই আসবে। কিন্তু রিলেশনশিপের জায়গায় বলছি, রিলেশনশিপের জায়গায় কিন্তু একটু ব্রেকডাউন আসতে পারে। যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি অবশ্যই এটাকে মনে নেবেন, যেহেতু এটা জেনারেলাইজড রিডিং। তাহলে যদি আপনার সাথে রেজোনেট না করে তাহলে আপনি এটাকে লেট গো করবেন, একদম ক্লিন হার্টেড লেট গো করবেন, কিচ্ছু মাথায় নেবেন না, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু একটু হার্ট ব্রেক এবং চিটিং, বিট্রিয়াল, কোনো কথা লুকানো, থার্ড পার্টির এন্ট্রি রিলেশনশিপে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এবং আপনার এই রকম ধরনের সামনের 3 মাস আপনার এই ধরনের মেন্টাল সিচুয়েশন হয়ে যেতে পারে, একদম বলি না আমরা ডেড এন্ড, মানে একদম মরে যাওয়ার মতন, আপনি যেটা কল্পনাও করতে পারেন না। হয়তো আপনি আজকের দিনে দাঁড়িয়েও হয়তো কল্পনা করতে পারছেন না যে আপনার কি ধরনের সামনের 3 মাস কতটা মানসিক যন্ত্রণার মধ্যে যেতে পারে রিলেশনশিপের দিকে, ঠিক আছে? আমাদের লাইফে কিন্তু রিলেশনশিপই শেষ কথা নয়। আমাদের লাইফে একটা বিশাল বড় জায়গা জুড়ে আমাদের ফ্যামিলি থাকে। আমাদের লাইফে যদি ফ্যামিলি মনে করছেন যে আপনি ম্যারিড, তাহলে আপনার হাজবেন্ডের সাথে রিলেশনশিপ তো শুধুমাত্র একমাত্র সম্পর্ক না, আপনার বাচ্চা থাকতে পারে, আপনার কিডস আপনার ফ্যামিলি, আপনার হয়তো হতে পারে ইনলজ আপনার ফ্যামিলি, হতে পারে আপনার মা বাবা আপনার ফ্যামিলি, আপনার ভাই বোন আপনার ফ্যামিলি, ইভেন কোনো কোনো জায়গায় আমাদের খুব ক্লোজ ফ্রেন্ডসরাও আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড আমরা হয়ে যাই, ওদের ফ্যামিলি, ওদেরকেও ফ্যামিলি মনে করি। তো আপনার কিন্তু শুধুমাত্র একটা রিলেশনশিপ, আমি রিলেশনশিপ বলতে অবশ্যই এখানটাতে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা যারা ম্যারিড তাদের হাজবেন্ড বা ওয়াইফের কথা বলছি। কিন্তু এখানটাতে আমি যে এনার্জিটা পাচ্ছি, এখানটায় কিন্তু একদম হতে পারে যে কনফিউশন, একটা কনফ্লিক্ট একটা তৈরি হয়েছে, অনেকদিন ধরে তৈরি হয়েছে, হতে পারে যে অনেক দিন ধরেই আপনাদের একটু মানে দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা আপনার মনে কোনো রকমের কোনো সন্দেহ আসতে পারে। তো ওটাকে একটু চেক করবেন। হতে পারে যে সমস্ত কিছু, টাওয়ার কার্ড কিন্তু সবসময় খারাপ না, সবকিছু শেষ করে ভেঙে চুরে গিয়ে শেষ হয়ে একদম ধুলিস্বাদ হয়ে গিয়ে আবার কিন্তু ফিনিক্স পাখি কিন্তু ওই ধুলিস্বাদ জায়গার থেকে কিন্তু ফিনিক্স পাখি ওড়ে, ঠিক আছে? ফিনিক্স কিন্তু রিলেশনশিপের ফিনিক্সের ক্ষেত্রেও তাই। এখানটায় আপনি একটু নিজের ইমোশনসকে একটু নিজের জায়গায়, হ্যাঁ অবশ্যই রিলেশনশিপে কিন্তু একটা থার্ড পার্টির কিন্তু অবশ্যই এখানটায় থার্ড পার্টি কিন্তু স্ট্রংলি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা যারা পাইল বি সিলেক্ট করেছেন তাদের জন্য কিন্তু রিলেশনশিপে একটু থার্ড পার্টি আছে। আপনি একটু হচ্ছে চোখ কান খোলা রেখে একটু হচ্ছে দেখবেন, যদি আপনার মনে হয় যে না আমি নিতে পারছি না এত, লেট গো করবেন এবং ইমোশনস গুলোকে একটু জায়গা মতন সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনার কেরিয়ার, মানে মেটেরিয়ালিস্টিক থিং, আপনার যে হচ্ছে মানি, আপনার জব, বিজনেস খুব ভালো, খুব ভালো। আপনি ওই দিকে নিজের ফোকাসটাকে নিয়ে যান, এই লাস্ট 3 মাসে একটু ওই দিকে আপনি আপনার ফোকাসটাকে নিয়ে যান এবং আপনি এটা করতে পারেন যে আপনি আপনার পুরো যে লাইফের হয় না আমাদের জীবনী শক্তি, আমরা কিন্তু একই জায়গায় একই সময় ইনভেস্ট করি। তো আপনি আপনার জীবনী শক্তিকে একদম কনসিয়াসলি, মানে একদম পুরোপুরিভাবে চিন্তা ভাবনা করে পুরোপুরিভাবে আপনি হচ্ছে এই যে কেরিয়ারের দিকে, একদম কেরিয়ারের দিকে নিয়ে যেতে পারেন। তাহলেই আপনি এই 3 মাস খুব ভালোভাবে কাটবেন, ঠিক আছে? খুব ভালোভাবে কাটবে আপনাদের এই আশা রাখছি। এবং তার পাশাপাশি আমি যেটা বলছি যে যাদের জন্য আমি এই রিডিংটা করলাম, যদি আপনাদের রিডিংটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব আর একটা ফিডব্যাক কমেন্ট দিয়ে দিবেন যে কেমন লাগছে ভিডিওটা, ঠিক আছে? যদি আপনি দিয়ে দেন তাহলে আমি নেক্সটে আরো ভিডিও তৈরি করার জন্য মোটিভেট হব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন, বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।